আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? বর্তমানে অনেকে আতঙ্কে আছেন, কারণ আগামী শুক্রবার সকাল 10:45 সম্ভবত একটা বড় ভূমিকম্প গেছে ঢাকা শহরে, গাজীপুরে। তো আমাদের গ্রাম অঞ্চলে এখন পর্যন্ত রংপুর বিভাগে কোনো ভূমিকম্প আসে নাই। এমনকি আমাদের দিনাজপুর শহর, বগুড়া শহর, এগুলাতে কোনো সময় হয় না। ঢাকা পল্টন এগুলাতে হয়েছে, এগুলোতে হয়েছে। বিশেষ করে ঢাকা সিটিতে, গাজীপুরে একটা বিল্ডিং ধসে পড়েছে। হ্যাঁ, তো এই যে ভূমিকম্পগুলো হচ্ছে, এটা খুব ভয়ঙ্কর একটা জিনিস। ঢাকা শহরে আসলে ভূমিকম্প হলে খুব রিস্ক, কোথাও পালানোর জায়গা নেই ভাই, বুঝছেন? তো ঢাকা শহরে ভূমিকম্প হলে কোথাও পালানোর জায়গা নেই, কারণ হচ্ছে আমরা যেখানে ঢুকি না কেন, আমরা যদি রাস্তার মাঝখানে যাই সেখানেও বিপদ। আবার আমরা যদি আমরা যে রাস্তার মাঝখানে যাওয়ার চেষ্টা করি সেখানেও বিপদ। কারণ আমরা লুকাবো কোন দিকে? যেখানে যাব সেখানে বিপদ আঁকড়ে ধরবে। মানে রাস্তার মাঝখানে গেলাম, সেখানে যাবেন, সেখানে বিল্ডিংয়ে ভাঙে পড়ে আপনার ওই মাঝখানে পড়বে, কারণ চারপাশেই তো রাস্তা, কোন পাশ দিয়ে পালাবেন? তাই শহরের চেয়ে হইলেও গ্রামে একটু ঝুঁকি কম, শহরে একটু ঝুঁকিটা বেশি। আর মৃত্যুর কথা বলতে কি, কারণ মৃত্যু অনিবার্য। প্রত্যেকটা প্রাণী, কুল্লু নাসিন জায়গাতুল মউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। হ্যাঁ, এটাই স্বাভাবিক। মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে। আর এইটা বলতে পারেন আপনারা, আমরা যে কোনো স্থানে থাকি না কেন, যার যেখানে মৃত্যু আছে তার সেখানেই মৃত্যু হবে, এই কথাটা আমরা সবাই বলে থাকি। তারপরেও নিজেকে একটা সেফটি রাখার জন্য আমরা ভালো করে সুন্দর স্থানে আমরা অবশ্যই বাঁচার চেষ্টা করব। মৃত্যু দেওয়ার মালিক তো আল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া না বাঁচালে তো আমাকে বাঁচাতে পারবে না। তো কিছুদিন আগে এক ভাই লিখছে আর কি, যে তোমরা তোমরা শুক্রবারকে ভয় করো, কারণ যেদিন শুক্রবার হলো সেদিনও কোনো ভূমিকম্পটা হয়েছে শুক্রবারেও। যে তোমরা শুক্রবারকে ভয় করো, কারণ কোনো এক শুক্রবারে কিয়ামত হবে, কোনো এক শুক্রবারে কিয়ামত হবে। হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন, হজরত সাল্লাহ সাল্লাম বলেছিল আর কি এই কথাটা আর কি। তো বিশেষ করে বিশেষজ্ঞদের মতে আর কি, বাংলাদেশে শীঘ্রই বড় কোনো একটা ভূমিকম্প মুখোমুখি হতে পারে, সম্ভবত আর কি, হতে পারে আর কি, হতেও পারে না হতে পারে। তবে বর্তমান যে জামানা আর কি পড়েছে, ভূমিকম্পের আশঙ্কা খুবই বেশি আর কি ঢাকা শহরে। কলকাতাতে হয়েছে, বাংলাদেশে হয়েছে। বিশেষ করে বাংলাদেশে যে ভূমিকম্পটা হলো, এটা আমি আমার জীবনে ভূমিকম্প এরকম দেখিনি। আমার ভাই ঢাকাতে থাকে, তো আমার ভাই আর আমার ভাস্তি, আমার ভাবি, আমার মেজো ভাই, তারা কোনো বিল্ডিংয়ে ছিল। আমার ভাই ওয়াশরুমে গেছিলো, তো সেখানে বিল্ডিং ঝাঁকাঝাঁকি করতেছিল। তখন আমার ভাস্তিকে কোলে নিয়ে তারা নামা শুরু করছিল। তার আগে ভূমিকম্প চলে গেছে, 5.7 ভূমিকম্প গেছে ভাই। তাহলে হিসাব করেন, যদি 1 মিনিট যদি ভূমিকম্প থাকে, 1 মিনিট কেন, মনে করেন যে আপনার 10 সেকেন্ডের মতো যদি ভূমিকম্প থাকে, ঢাকা শহর ভাই বালু উড়ে যাবে, বালু, এরকম একটা অবস্থা। তো বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে শীঘ্রই বড় কোনো ভূমিকম্পের মুখোমুখি হতে পারে, এটা সম্ভাবনা। এই বছর 28 মার্চ বাংলাদেশে একটা ছোট ভূমিকম্প হয়েছিল। রিক্টার স্কেলে এর মাপা ছিল 4.5। 28 মার্চে হয়েছিল আর কি 4.5, আর এবার হয়েছিল 4.7। কিন্তু এর উপস্থিতি স্থল ছিল মায়ানমার, বাংলাদেশ না। এটা বাংলাদেশ না, এটা মায়ানমার থেকে উৎপত্তি হয়েছিল আর কি। কিন্তু আজ বাংলাদেশে যে ভূমিকম্প হয়েছে তার উপস্থিতি স্থল বাংলাদেশের নরসিংদী, ঘোড়াশাল থেকে উপস্থিত হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল 5.5।
এর এর আগে ছিল 4.5, এবার 5.5 ভূমিকম্পের মাত্রা। তাহলে দেখেন কত বড় একটা আঘাত আনছে, বুঝছেন? আসলে ভূমিকম্প কিছুদিন আগে একটা হুজুর বলছিল আর কি, ঢাকা শহরে যদি ভূমিকম্প হয় সেটা হবে একমাত্র জেনার কারণে। তো কথাগুলো সত্যি আসলে আমি মনে করি না কিছু, সত্যি কি জানি না, তবে আমার মতে অনেক সম্ভবত সত্যি। মানুষের ইমান ধর্ম কিছুই থাকতেছে না, যে পরিমাণ মানুষ খারাপ হয়ে গেছে, মানুষের ইমান ধর্ম কিছু নেই, এরকম একটা অবস্থা। কিন্তু আজ বাংলাদেশে যে ভূমিকম্প হয়েছে তার উপস্থিতিতে বাংলাদেশের নরসিংদী ঘোড়াশাল থেকে উপস্থিত হয় ভূমিকম্পের মাত্রা ছিল 5.5। একই সাথে ভারতের পশ্চিমবঙ্গ কলকাতাও ভূমিকম্প অনুভূতি হয়। বাংলাদেশে এবং কলকাতা এবং ভারতের কলকাতা ভূমিকম্প অনুভূতি হয়, মানে অনুভূতি হয়েছে আর কি। এই বছরে 28 মার্চ যে ভূমিকম্প হয়েছিল, এর উপস্থিতি মায়ানমার ভূমিকম্পের মাত্রা ছিল 7.7 মাত্রার, বুঝছেন? সাথে বহুতল ভবন ধসে পড়ে গেছে, রাস্তার উপরে গেছে, সেতু ভেঙে গেছে, অবকাঠামো ভেঙে পড়েছে, তাসের ঘরের মতো। মায়ানমারে আর কি যেটা হয়েছিল আর কি, মায়ানমারে ভূমিকম্পের মাত্রা ছিল 7.7, তাতে বহুতল ভবনও পড়ে গিয়েছিল রাস্তার মাঝখানে, বুঝছেন? তো এমনটাই একটা অবস্থা পড়েছিল, অবকাঠামো ভেঙে পড়েছে, তাসের ঘরে পড়েছে। আহ, বাংলাদেশে এই মাত্রা ভূমিকম্প হইলে বাংলাদেশের রাজধানী সাক্ষাৎ নরকে পরিণত হবে। যদি একবার বাংলাদেশে এই ভূমিকম্পটা হয়, নরকে পরিণত হবে। বিশেষজ্ঞদের মতে জানা গেছে, এক কোনো একটি ভৌগোলিক পরিমণ্ডল বড় ভূমিকম্প সংঘটিত হওয়ার পূর্বে ধারাবাহিকভাবে ছোট ছোট ভূমিকম্প সংঘটিত হয়। 2017 সালে বাংলাদেশের কাছাকাছি এলাকায় 28টি ভূমিকম্প হয়। 2023 সালে এর সংখ্যা ছিল 41। 2024 সালে তা বেড়ে পৌঁছেছে 54-তে। প্রথম আলো 28 মার্চ 2025। প্রতি বছর ছোট ছোট ভূমিকম্পের সংখ্যা বাড়ছে। বাংলাদেশের এই অঞ্চলে সবচেয়ে বড় ভূমিকম্প হয়েছিল 1918 সালে। 1918 সালে ভূমিকম্প হয়েছিল, রিক্টার স্কেলে তার মাপা হয়েছিল 8। যুগান্তর 3 জুন 2021। ভূতাত্ত্বিকদের মতে একটা বড় মাত্রার ভূমিকম্প হওয়ার 100 বছর পর আবার এই দেশটিতে বড় মাত্রার ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকে। 1918 এর 100 বছর পার হয়ে গেছে, এখন 2025। ইন্ডিয়ান, ইউরেশিয়ান, বার্মা তিনটি গতিশীল প্লেটের সংযোগস্থলে। ইন্ডিয়ান, ইউরেশিয়ান এবং বার্মা তিনটি গতিশীল প্লেটের সংযোগস্থলে বাংলাদেশের অবস্থান বলে যে কোনো সময় বাংলাদেশে বড় ধরনের ভূমিকম্প আঘাত আনতে পারে, এমনটাই অবস্থা। সকাল দুপুর মাঝরাতে যে কোনো সময় আপনার আশ্রয় দেওয়া ভবন আপনার শরীরের উপর ধসে পড়তে পারে। ঢাকায় যদি 7 মাত্রার ভূমিকম্প হয় তবে 72,000 ভবন ধসে পড়বে। ঢাকায় যদি ভূমিকম্প হয় 72,000 ধসে পড়বে। ঢাকায় 2,10,00,000 বসবাস করে। আল্লাহ না করুক যদি এরকম ঘুমন্ত অবস্থায় ভোরের অথবা মাঝরাতে হয়, ঢাকা শহর পুরোটাই মৃত্যু নগরীতে পরিণত হবে। বাড়িঘর ধুলোয় মিশে যাবে, ফ্লাইওভার ব্রিজ ভেঙে পড়বে, বিদ্যুৎ গ্যাস আগুন ধরে যাবে, পানির লাইনও থাকবে না, এমনটা অবস্থা করবে। আল্লাহ না করুক এসব না ঘটুক, আমিও চাই না এসব না ঘটুক। তার থেকে উদ্ধার হ্যাঁ নিয়ে যুদ্ধ ছাড়াই টয় নগরীর পরিণত হয়ে দেশকে করতে হবে। অতীতে সাভারে শুধুমাত্র একটা ভবন ধসে পড়ায় তার থেকে উদ্ধার কার্যক্রম চালাতে সরকারের লেগেছিল 7 দিন। অতীতে আগে যে ভূমিকম্পটা হয়েছিল, তাহলে একবার ভাবুন, ঢাকায় যদি 72 ভবন যদি একবার ভেঙে পড়ে, যদি
ভেঙে পড়ে কী হবে বাকিটা বুঝে নিন। একবার চোখ বন্ধ করে সবটা কল্পনা করতে গেলে শিউরে উঠবে। তাহলে ভর তাহলে ভরসা আমাদের বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। আমরা বোধহয় মুসলমান প্রধান দেশগুলোর মধ্যে একমাত্র যারা মৃত্যু একদিন তো মরেই যাব এই নিয়ে আমরা টোল করেছিলাম। আমরা ঘুম থেকে উঠে ফেসবুকে এসে ভূমিকম্প নিয়ে টোল করি, হাসি তামাশা করি। বছর করে বর্ষায় উপকূলে ঘূর্ণিঝড় হয় প্রত্যেকবার। যারা যারা উপকূলে অতি দূরে নগরের সেফ জোনে থাকে তারা বুলবুলি ফোন নিয়ে টোল করে ফেসবুক ভাষায়। আসলে সেফ জোন বলতে কিছুই নেই। আমরা সকল মানুষই আইসিইউর মতো লাইফ সাপোর্ট আছি, যেখানে সময় মারা যেতে পারে। আল্লাহর কাছে আমাদের ক্ষমা করুন, আল্লাহ আমাদের ক্ষমা করুন, সবাইকে প্রিয়জনের হেফাজত হ্যাঁ করুন। আশঙ্কা মৃত্যু নয়, বাঁচতে হবে। হ্যাঁ, ইমান যাতে মরণ হতে পারে, ইমান নিয়ে কবরে যেতে পারি, সেই দোয়াটুকু যেন করি। আমি ভাই মরতে তো হবেই একদিন, মরতে হবে এটা স্বাভাবিক, কিন্তু আমাদের যেন ইমান নিয়ে আমরা কবরে অন্তত যাইতে পারি। মৃত্যু হলে আমরা কবরে কি জবাব দেব, এটাই তো ভাষা খুঁজে পাবো না। তাই আমি বলি আমাদের অবশ্যই মানুষের সাথে ভালো ব্যবহার করা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, এগুলো আমাদের মেনে ইমানটাকে শক্ত রাখতে হবে। জীবনে ভাই ক্ষণিকের জন্য, দেখেন না শুক্রবারে কি হলো, কি হলো, এমন একটা বড় ভূমিকম্প হয়ে সব ধসে গেল। সব নেই সেখানে, গাজীপুরে হয়ে ধসে পড়ে গেল। তো ভিউয়ার্স কথা বাড়াচ্ছে না, খুবই মনটা খারাপ।